সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। দক্ষিণ বাংলার প্রবেশদ্বার, শিল্প সংস্কৃতির চারণভূমি আমাদের এই খুলনা। রূপসা ভৈরব বিধৌত এই পলিমাটিতে জন্ম নিয়েছে বহু গুণীজন, প্রথিতযশা বিজ্ঞানী আর দেশসেরা মেধাবীরা। কিন্তু আজ শান্ত এই নগরীর বুক চিরে বইছে এক বিষাক্ত নীল স্রোত। যে তরুণদের চোখে থাকার কথা ছিল আগামীর রঙিন স্বপ্ন, তাদের মনে আজ ঘোলাটে মারণ নেশার ঘোরে। অলিতে গলিতে কান পাতলে শোনা যায় এক দীর্ঘশ্বাস। মেধা আর সম্ভাবনার এই শহর কি তবে নিঃশব্দে পঙ্গু হয়ে যাচ্ছে? আজকের অনুসন্ধানে আমরা খুঁজব মাদক সন্ত্রাসের শেষ কোথায়, কেন মেধাহীন হচ্ছে আগামীর খুলনা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিমের এবারের অবস্থান খুলনার সীমান্তবর্তী এলাকায়। আমাদের সাথে আছেন 21 বিজিবির পটুখালী কোম্পানি সদরের একদল চৌকো সদস্য সহ ডগ স্কোয়াড। প্রিয় দর্শক, আমরা সীমান্তবর্তী এলাকাতে অবস্থান করছি। এখানে আমরা দেখতে পেলাম যে একটি চেকপোস্ট আছে, এখানে ডগ স্কোয়াড আছে এবং এখানে বিজিবির সদস্যবৃন্দ আছে। আমরা দেখলাম বেশ কয়েকটি গাড়ি ওনারা চেক করছেন। কি কারণে, কি উদ্দেশ্যে চেক করছেন আমরা সে বিষয়টি একটু জেনে নিই। কি নাম আপনার? আমার নাম হাবিলদার মোহাম্মদ শাহজাহান, মসজিদ বাড়ি চেকপোস্টের পোস্ট কমান্ডার। কত বিজিবি? 21 বিজিবি। আচ্ছা, এই যে আমরা দেখলাম বেশ অনেকগুলো গাড়ি আপনারা চেক করছেন, না কি করছেন? হ্যাঁ, এটা সন্দেহভাজন আমরা গাড়ি চেক করছি। এতে কি কখনো আপনারা সফল হয়েছেন? মাঝে মাঝে সফল হই, হয়তো দেখা যাচ্ছে যে গাড়ি ফিটিং অবস্থায় নিয়ে যায় অথবা বডি ফিটিং অবস্থায় মালামাল নিয়ে যায়, যেরকমের ফেন্সিডিল, মদের বোতল, এগুলো আর কি গাড়িতে করে নিয়ে যায়। উদ্ধার করতে পেরেছেন? হ্যাঁ, মাঝে মাঝে উদ্ধার করে এটা আমরা আমাদের যে সরকারি যে মোতাবেক যে নিয়মকানুন আছে ওই নিয়মকানুন মোতাবেক আমরা ওইটা জমা করে দিই। প্রিয় দর্শক, এইভাবেই বিজিবির সদস্য ভাইয়েরা প্রতিনিয়ত দেশ রক্ষার মাতৃত্বে নিজেদেরকে উৎসর্গ করছেন। আমরা আশা করি সে যেই হোক না কেন বা যত বড় ক্ষমতাধরী ব্যক্তি হোক না কেন, অন্তত তা কাউকে যেন আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা ছাড় না দেন। প্রত্যেককেই ঠিক একইভাবে তাকে চেক করে এবং যদি তাদের কাছে কোনো মাদক বা অস্ত্র গোলাবারুদ কিছু পাওয়া যায় অবশ্যই তাকে আইনের হাতে সোপর্দ করবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। সোর্সের দেয়া তথ্য মতে চোরা কারবারিরা সীমান্তবর্তী একটি রাস্তা দিয়ে বিভিন্ন পন্থায় নিয়ে আসছে মাদক। বিজিবি সদস্যরা রাস্তার ধারে অবস্থান নিয়ে চেক করছেন সন্দেহভাজন মানুষ, অটোরিকশা আর সাইকেল। তল্লাশির এক পর্যায়ে ডগ স্কোয়াডের সহযোগিতায় পাওয়া গেল পলিথিনে পেঁচানো ফেন্সিডিল। প্রিয় দর্শক, আমরা যখন এই চেকপোস্টে প্রতিবেদন সংগ্রহ করছি ঠিক সেই সময় আমরা দেখলাম সীমান্ত এলাকার থেকে একটি অটো আসছিল, কিন্তু অটোকে সিগন্যাল দেওয়ার পূর্বেই অটো থেকে নেমে একটা লোক দৌড়িয়ে যাচ্ছে এবং তাকে আটক করার জন্য আবার পিছিয়ে পিছিয়ে লোক যাচ্ছে। কেন সে দৌড়িয়ে গেল আমরা বুঝতে পারলাম না। পরবর্তী পর্যায়ে আমরা জিজ্ঞাসা করি এখানে কি হলো, কি হয়েছিল, কেন উনি দৌড়িয়ে গেলেন। আমরা তো এখানে আমাদের চেকপোস্ট আমরা নিয়মিত চেক করি, তো এই চেকপোস্টের কাছাকাছি আসার পরে ওই লোকটার কাছে এই মাদকগুলো ছিল। উনি ভয় পেয়ে মাল গাড়িতে রেখেই দৌড়ায় পালায় যায়। আমাদের লোক ধরতে গেছে কিন্তু সম্ভব হয় নাই ধরা ওনাকে। আর গাড়িওয়ালাকে জিজ্ঞাসি, গাড়িওয়ালা বললো যে এটা তো ওনাকে আমি চিনি না, উনি অপরিচিত লোক, এখান থেকে বেনাপোলের দিকে যাবে, এটা বলে উঠছে। এতটুকু উনি বলতে পারে। কি জিনিস পেলেন এখানে? মাদক কি? আমরা মাদকের মধ্যে দেখতে পাচ্ছি যে ফেন্সিডিল, এটা ভারতীয় ফেন্সিডিল। এটা এখানে কতগুলো হবে? এটা আনুমানিক 25 থেকে 30টা হতে পারে। প্রিয় দর্শক, এইভাবেই প্রতিনিয়ত আমাদের দেশে মাদক প্রবেশের চেষ্টা করছে আর প্রতিবারই ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ আমাদের বিজিবি সদস্য প্রতিনিয়ত এদের পিছু লেগে তাদেরকে আটক করছে। এই আপনি কোথেকে এসেছিলেন? আমি তো গাড়ি চালাক, ভাড়া বেনাপোল বা পটকালি বর্ডারে ভাড়া বলতে পারি। আমার হয়তো রাস্তায় আসছি, আসার পর সিগন্যাল দিয়েছে যে ভাই আমি একটু বেনাপোল দেবো, ওনার নিচ্ছি। উনি নেওয়ার পর আসার পরে ভাইরা আমাকে দাঁড় করাইছে, করানোর পরে উনি দেখে মেরেছে দড়ি, উনি প্যাকেটটা রেখে
আমি এইটাই কোনো জানি, এছাড়া আর কিছু জানি না। ওনাকে আমি চিনি এটা কি আপনার না। না না, সত্যি? হ্যাঁ সত্যি। তো এইভাবেই যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে, কিন্তু আমাদের বিজেপির সদস্যদের চোখ যেন শকুনের চোখ। সে যত দূরেই থাক আর যত পানির নিচেই থাক, তাকে তারা সত্যি শনাক্ত করে এবং তাকে ধরতে সক্ষম হয়। আমরা আশা করব এইভাবেই কোনোভাবেই যেন মাদক আমাদের দেশে প্রবেশ না করতে পারে, সে ব্যাপারে সজাগ দৃষ্টি দেবেন বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটা প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। খুলনার সোনাডাঙ্গা, খালিশপুর কিংবা রূপসা, ঘাট দিনের আলোয় যা ব্যস্ত শহর, রাত নামলেই যেখানে ডানা মেলে এক অন্ধকার জগৎ। আমাদের ক্যামেরা যখন নিরালা বা বয়রার নিরিবিলি গলিতে প্রবেশ করে, তখন দেখা যায় শিউরে ওঠার মতো দৃশ্য। দামি বাইক নিয়ে ঘুরে বেড়ানো কিশোরদের পকেটে আজ বইয়ের বদলে শোভা পাচ্ছে মারণ নেশা, আইস কিংবা ইয়াবা। দর্শক, এবার আমরা দেখাতে চাই বিজিবির গোগা সীমান্ত ফাঁড়ির সদস্যদের মাদকের বিরুদ্ধে অভিনব যাত্রা। আমাদের টিমের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নদী তীরবর্তী এলাকা দিয়ে আসার কথা মাদক। সেই মোতাবেক বিজিবি অবস্থান নিয়েছে ঝোপের আড়ালে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেখা যায় নদীতে কচুরি পানার আড়ালে কলা গাছ ধরে এপারে ভেসে আসছে কয়েকজন। গন্তব্য গোগা শ্মশান ঘাট। প্রিয় দর্শক, আমরা বিশেষ সোর্সের মাধ্যমে জানতে পারি যে ভারত থেকে দুজন লোক গোগা শ্মশান ঘাটে অতি নিকট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। আপনারা সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন, ওই পোর্শনটা ভারত থেকে দেখেন দুজন লোক কলা গাছের ভেলা সঙ্গে নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করছে। খুব নীরব নিস্তব্ধ একটি এলাকা, যেখানে কোনো মানুষ নেই, কোনো কিছু নেই, খুব নীরব। আমরা সেখানে আমাদের সাথে নিয়ে এসেছি বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেশ কিছু লোকজনকে। তাদের সাথে করে নিয়ে চারদিকে তারা অ্যাম্বুশ করে আছেন এবং যেভাবে হোক এদেরকে জানতে হবে, ধরতে হবে আসলে তারা কি বা কী উদ্দেশ্যে কি নিয়ে আসছে সেই বিষয়গুলো। কারণ যেহেতু এভাবে আসছে, নিশ্চয়ই হয়তো খুব ভালো কিছু যে তাদের কাছ থেকে আশা করা সেটা হয়তো নাই। একজনের হাতে আছে দুটি ব্যাগ, আবার আরেকজনের হাতে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাগ এবং রশি টসি নিয়ে তারা 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 চলে যাচ্ছে। এর ভিত্তি হলে কি আমাদের বিজেপির সদস্য ভাইয়েরা তাদেরকে ধাওয়া করেছে। তারা তাদের সাথে নিয়ে আসা জিনিসগুলো ফেলে রেখে পালিয়ে যাচ্ছে, বা আপনারা দেখতে পাচ্ছেন যে একজনকে ধরতেও সক্ষম হয়েছে। এইভাবেই বিজেপির সদস্য ভাইয়েরা এদেরকে ধরে নিয়ে আসে এবং মালামাল সহ আটক করে। দুজন কাছে আসা মাত্রই ঝাঁপিয়ে পড়ল বিজিবি। একজন পালিয়ে গেলেও আটক হলো অপরজন। উদ্ধার হলো ভারতীয় ফেন্সিডিল। অনেক শুধু এইখানেই না, আরও দেখতে পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি। অনেক বলতে হবে এবং বেশ বড় একটি সফলতা। প্রত্যেকটা ব্যক্তি অত্যন্ত ক্লান্ত, এরকম একটি নির্জন জায়গাতে দীর্ঘ সময় সবাইকে নিয়ে থেকে এই মাদক আটক করা। তবে মাদক আটকের পরে সত্যিকার অর্থে এদের সেই ক্লান্তিটা আর থাকে না, যেহেতু তারা একটা সফল অভিযান পরিচালনা করতে পারে। তো এই সকল ফেন্সিডিলগুলো আমরা যতটুকু শুনেছি যে এমনি 30-40 টাকা দিয়ে তারা কিনে আনে, কিন্তু ঢাকা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর 5,000 থেকে 7,000 টাকায় এই ছোট্ট একটি বোতল এই ফেন্সিডিল বিক্রি হচ্ছে। কি ব্যবসা, কি বিজনেস তারা করছে আমরা আরও দেখতে পাচ্ছি বলতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর 3-4টা ব্যাগের থেকে এই এতগুলো ফেন্সিডিল বের করা হলো এবং আমরা দেখেছি দুজন নদী দিয়ে একদম শুধু নাক আর মাথাটা তাদের দেখা যাচ্ছিল। তারা বেরিয়ে আসার পরে এই ফেন্সিডিলগুলো উদ্ধার করতে সক্ষম হয়। পরিসংখ্যান বলছে খুলনার নিরাময় কেন্দ্রগুলোতে আসা রোগীদের বড় একটা অংশই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী। মেধাবী এই সন্তানদের অভিভাবকরা আজ দিশেহারা। তারা কি জানতেন তাদের আদরের সন্তানটি ক্লাসরুম ছেড়ে ডিলারের ডেরায় ভিড় জমাবে? আচ্ছা, আপনারা এই যে এত ব্যাপক পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করলেন, কিসের সংবাদের ভিত্তি? এটা আমাদের নিজস্ব গোয়েন্দা এবং সিভিল সোর্সের মাধ্যমে
আমরা যে আজকে ব্যাপক পরিমাণে ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে আসার সম্ভাবনা আছে নদীপথে, এজন্য আমরা দীর্ঘ সময় ধরে অ্যাম্বুশ করে আছি এবং গোয়েন্দা নজরদারি চলমান রাখছি। তারই ভিত্তিতে আমরা এখন এই ফেন্সিডিলগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। এরা কয়জন ছিল? এরা আনুমানিক তিনজন ছিল, 3 বা 4 জন হবে। এদের তো অনেক বড় গ্যাং থাকে, মূল হোতারা তো অনেক দূরে থাকে, যারা লেবার তাদেরকে দিয়ে বহন করায়। তো আমরা যাদেরকে পাইছি তারা 3 জন ছিল, 2 জন দৌড়েই পালাই চলে গেছে, একজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং এই মালামালগুলা আটক করতে সক্ষম হয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে মাদক সন্ত্রাসের শেষ কোথায়? টিমের এবারের অবস্থান খুলনার সীমান্তবর্তী এলাকার পাকা রাস্তায়, সাথে গোগা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। চেকিং পয়েন্টে সাইকেল, মোটরসাইকেল সহ সন্দেহভাজনদের চেকিং চলছে। সন্দেহভাজন একজনকে চেক করতে গেলে সে সাইকেল নিয়ে কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু মোটরসাইকেল নিয়ে বিজিবি তাকে আটক করে। তার সাথে থাকা টিফিন ক্যারিয়ারের ভেতর থাকা ভাতের মধ্য থেকে উদ্ধার করা হয় ফেন্সিডিল। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম বিজিবির সদস্য ভাইয়েরা রাস্তার মাঝে চেক করছিলেন। সেই সময় একটি সাইকেল ওখান দিয়ে যাচ্ছিল, সাইকেলটা দাঁড়িয়ে উল্টা ওখানে চেক হচ্ছে কেন এগুলো নিয়ে সে চিল্লাচিল্লি করছিলেন। তো চিল্লাচিল্লি করার পরে সে চলে যাচ্ছে। তারপর তাকে যখন ডাক দিচ্ছে সে খারাচ্ছে না, সে বলছে যে তার স্ত্রী অসুস্থ, সে খাবার নিয়ে যাচ্ছে, বেনাপোল যাবে। তারপর ওরা যখন এটাকে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করার এক পর্যায়ে সে সাইকেল নিয়ে ভেগে যেতে চায়। বিজিবির সদস্য ভাইয়েরা তাৎক্ষণিক তাদের মোটর বাইক নিয়ে চলে আসেন, চলে এসে তাকে আটক করা হয়। আটক করার পরে তাদের এই টিফিন কেয়ারের ভিতরে 6টা 1 2 3 4 5 6টা 4টা টিফিন বক্সের ভিতর 6টি ফেন্সিডিল পায়। বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন, টেকনোলজি পরিবর্তন করে করে তারা এই মাদক পাচার করছে। আপনারা একটা জিনিস ভাবুন, হয়তো দেখা যাবে 6 পিচ, কিন্তু এ যদি সেই ঢাকার মতো শহরে যদি পৌঁছে যায়, তাহলে এর দাম আছে 6 36,000 টাকা। ভাবা যায় এই কাজগুলো, এবং একটি ফেন্সিডিলও যেন কোনোভাবে সীমানা অতিক্রম করে ভিতরে প্রবেশ করতে না পারে, সেই দায়িত্বগুলো পালন করছেন। আমি কথা বলছি এখানে যিনি দায়িত্বরত কর্মকর্তা আছেন তার সাথে। আচ্ছা, এখানে আমরা দেখতে পেলাম যে জিনিসটা আমরা নিজেরাও দেখেছি, যে আপনারা একটা গাড়িকে চেক করছিলেন, ঠিক সেই মুহূর্তে সাইকেলবাহী বাহক যিনি আছেন তিনি আপনাদের সাথে যেন কেমন একটা ব্যবহার করলেন, করে আবার চলে যাচ্ছে, আবার আপনি ডাকলেন, ফিরল না, আবার আপনি মোটরসাইকেলকে পাঠালেন, তারপর তাকে আটক করলেন। এই বিষয়টা আপনার মাথায় কী করে আসলো? বিভিন্ন গাড়ি ঘোড়া চেক করার পর্যায়ে এই ভদ্রলোক যিনি আপনারা দেখেছেন, উনি ওনার ওয়াইফের কথা বলে টিফিন ক্যারিয়ার, তার ওয়াইফ অসুস্থ, হসপিটালে উনি খানা নিয়ে যাচ্ছেন। তো উনি আমাদের এই পোস্টের এখান থেকে যেভাবে অতিক্রম করেছেন, তাতে আমাদের সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে যে তার ভিতরে কিছু একটা আছে। উনি আমাদেরকে ওভারটেক করে পাশ দিয়ে বাইপাস নিয়ে এসে সাইকেল নিয়ে চলে যাচ্ছিল। আমাদের টহল পার্টি মোটরসাইকেল দিয়ে তাকে আটক করে এবং চেক করার পরে রাইস ডিএসের ভিতরে, টিফিন ক্যারির ভিতরে আমরা 6 বোতল ফেন্সিডিল ধরতে সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, টেকনোলজি প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে। আপনারা দেখুন, খাবারের বাটির মাঝখানে ফেন্সিডিল, এবং বলছে স্ত্রী অসুস্থ, স্ত্রীর জন্য সে ভাত নিয়ে যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে। এমন একটা কথা বললে যে কোনো ব্যক্তির ভিতরেই মানবিক একটি দয়া চলে আসে, কিন্তু তার বিহেভিয়ার তাকে সেটার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, যার প্রেক্ষাপটে এই সকল কর্মকর্তা বা তার সঙ্গী যারা আছেন তারা তাকে চ্যালেঞ্জ করে আটক করার পরে দেখা গেল তার ভিতরে ফেন্সিডিল। আমরাও আশা করব চোরাকারবিরা তাদের টেকনোলজি যতভাবেই চেঞ্জ করুক না কেন, আপনারাও আপনাদের দায়িত্বে বিন্দুমাত্র ছাড় দেবেন না, এমনটাই আশা এদেশের প্রতিটি মানুষের। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। এই বিষ আসছে কোথা থেকে? সীমান্ত সংলগ্ন জেলা হওয়ায় খুলনা আজ ড্রাগ লর্ডদের প্রিয় ট্রানজিট পয়েন্ট। ডিজিটাল যুগে ডিল হচ্ছে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে। গভীর রাত,
সোর্সের পাওয়া সংবাদের ভিত্তিতে বাঁশতলা এলাকায় এবার বিজিবি সতর্ক প্রস্তুতি নিচ্ছে চোরা কারবারিদের আটক করার জন্য। নাইট ভিশন ক্যামেরায় 5 জন চোরা কারবারির অবস্থান শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 2 জন ফোনে কথা বলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিশ্চিত হবার চেষ্টা করছে। সোর্সের তথ্য অনুযায়ী এটি হতে পারে এই যাবৎকালের মাদকের অন্যতম বৃহৎ চালান। দীর্ঘ প্রতীক্ষার পর 2 জন বহনকারী এগিয়ে এলে বিজিবি তাদের আটক করে। উদ্ধার হয় ভারতীয় ফেন্সিডিল। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সীমান্তবর্তী একটি এলাকাতে। আমাদের বিশেষ সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি একটি বিশাল মাদক দল নিয়ে কিছু ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছেন। বিজিবির সদস্য ভাইয়েরা মাদক উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছেন। এখন রাত্রি প্রায় 4:15 বাজছে। আমি যতটুকু শুনতে পেয়েছি বা আমরা যতক্ষণ এসেছি, আমরা এসে পৌঁছেছি এখানে 11টার দিকে। রাত্রি 11টা থেকে বিজিবির সদস্য ভাইয়েরা অ্যাম্বুশ করে এখানে বসেছিলেন। আমরা দেখেছি বা আমরা দেখাতে চেষ্টা করব আপনাদেরকে কিভাবে এই বিজিবির সদস্য ভাইয়েরা এই ধরনের মাদক বহনকারীদেরকে গ্রেপ্তার করছে। আমরা এখানে যে সকল মাদক আছে একটু যদি খুলে ঢেলে ফেলেন, আর এই সর্বনাশ আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ, কত বোতল ফেন্সিডিল হবে এখানে, বিপুল পরিমাণ ফেন্সিডিল। এবং সেই সাথে এখানে আরেকটি বস্তা আছে, এটা খোলার দরকার নেই, ঠিক আছে। এটা কি? এটা তো ফেন্সিডিল। আচ্ছা, এটাও ফেন্সিডিল, প্রচুর ফেন্সিডিল। এই গভীর রাতের এই বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে অবগত করা হয়। সেখান থেকে চলে আসেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিনি বিজিবির সকল সদস্য ভাইদের সাথে একসাথে নিজেও অ্যাম্বুশের মাধ্যমে এই মাদকগুলো উদ্ধার করেন। আমরা তিনার সাথে কথা বলছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মাদক, সব ফেন্সিডিল। এই যে বিষয়টা বা এই ব্যাপারে আপনারা কিভাবে অবগত হলেন? আমরা বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানতে পারি গোগা বিওপির হরিশ্চন্দ্রপুর বাঁশতলায় কিছু চোরাকারবারি তাদের চোরাচালানি মালামাল নিয়ে বাঁশতলার মাছ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের টহল পার্টি নিয়ে বাঁশতলার বিভিন্ন জায়গায় অবস্থান নেই, অত্যন্ত গোপনীয়তার সাথে লুকায়িত অবস্থায় থাকি। রাত আনুমানিক 4টার দিকে দেখতে পাই একজন লোক ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে আসতেছে। আমাদের টহল পার্টি অত্যন্ত সতর্কতার সাথে অবস্থান নেয় এবং তাদের গতিবিধি লক্ষ্য করে। পরক্ষণে দেখতে পাই আরও 4 জন লোক কিছু অবৈধ পণ্য নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছে। আমার টহল পার্টি অত্যন্ত গোপনীয়তার সাথে অবস্থান নিয়ে অপেক্ষা করতে থাকে। যখন তারা আমার টহল পার্টির আওতার মধ্যে চলে আসে, ঠিক সেই মুহূর্তে আমার টহল পার্টি বিভিন্ন দিক থেকে বাঁশি মেরে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং 2 জনকে আটক করতে সক্ষম হয়। এবং আপনারা দেখতেই পারছেন বিপুল পরিমাণ মাদক ফেন্সিডিল আটক করতে আমরা সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, এই যে বিপুল পরিমাণ মাদক আটক করা, আপনারা নিশ্চয়ই জানেন যে বিজেপির সদস্যবৃন্দ আমাদের সমগ্র বাংলাদেশের, আমাদের দেশের নিরাপত্তা বিধান করে যাচ্ছেন। দেশের 1 ইঞ্চি জায়গাও যেন কেউ ভিন্ন দেশ থেকে এসে আমাদের সীমানায় প্রবেশ না করতে পারে এবং দখল না করতে পারে, সেটা তিনারা রাত দিন পালন করে আসছেন। সেই সাথে আমাদের আগামী প্রজন্ম, যারা আগামী দিন দেশের নেতৃত্ব দেবেন, তারা যেন মাদকে আসক্ত না হয়ে তারা যেন স্বাভাবিক জীবনে থাকতে পারে,
সেই জন্য কোনোভাবেই আমাদের দেশে মাদক প্রবেশ করতে দেবে না বলে তিনারা জিরো টলারেন্সের মধ্যে আছেন। কেবল আইন দিয়ে নয়, সমাধান খুঁজতে হবে আমাদের হৃদয়ে। মাদককে না বলুন, মেধাকে বাঁচান, আগামীর খুলনা আপনার অপেক্ষায়। এই ছিল আমাদের আজকের আয়োজনে। মাদক সন্ত্রাস প্রতিরোধের সবশেষ খবর আর তার পেছনের খবর জানতে প্রতি সপ্তাহের এই দিনে চোখ রাখুন নিউজ 24-এ। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়টি আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা দিনরাত কিভাবে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা নিজেরা সশরীরে সেখানে থেকে রাত এবং দিন তাদের লাইভ প্রোগ্রামগুলো আমরা ধারণ করেছি। কিভাবে অ্যাম্বুশ করে সোর্সের ভিত্তিতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠিক সঠিক স্থানে পৌঁছে এই মাদকগুলোকে উদ্ধার করছেন। শুধু ওনারা উদ্ধার করলেই হবে না, সেই সাথে এই বিজিবির সদস্য এবং আমাদের প্রশাসনের ব্যক্তিবর্গকে সহযোগিতা করতে হবে আমাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কোনোভাবেই যেন মাদক আমাদের দেশে প্রবেশ করতে না পারে, তাহলেই হয়তো মাদক সন্ত্রাস নির্মূল হবে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।